নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমাদের বাসার পাশে শ্রী রঞ্জিত কুমার সরকার দাদাদের বাসায় বাড়ির পূজা এবং সত্যনারায়ণের পূজার নিমন্ত্রণ ছিল। তো ওখানে গিয়েছিলাম। আমি অবশ্য ওনাকে দাদা বলি, কিন্তু উনি আমার পিতৃসম। যাই হোক, ওনাদের বাসায় এসেছিলাম পুজোয়। তো পুজোয় এসে সবাই পূজায় বসে গেছে, আমি একটু দেরি করে ফেলেছিলাম। যাই হোক, এসে দেখছি সবাই পূজায় বসে গেছে, আমিও প্রণাম করে একটু বসেছিলাম। পরে পাশের রুমে গেলাম, পাশের রুমে গিয়ে দেখি এখানে পুজোর জন্য ভোগ রান্না করা হচ্ছে। তো এখানে আমাদের ভোগ রান্না করার জন্য আছে একটা দাদা, ওনার নাম সুকণ্ঠ, আর একটা ভাগ্নে আছে। পাশে অন্য লোকজনও ছিল। তো ওনারা হচ্ছে যে রান্না করতেছিল ভোগ। তো আমি এসে একটু দেখলাম। তো আমি এখানে ছিলাম কিছুক্ষণ, কিভাবে রান্না করতেছিল তো সেটাও দেখতেছিলাম। দিদিকে বলছিলাম যে দিদি, আমাকে একটু রান্না করা শেখান, ভবিষ্যতে আমিও যদি কখনো ভোগ টোগ রান্না করি তাহলে এইভাবে রান্না করব। তো দিদি এখানে রান্না করতেছিল। এখানে দুটো দিদি আছে। তো এখানে ওই যে দিদির রান্না করতেছে, উনি হচ্ছে দাদার বোন। আর এখানে যে আর একটা দিদি শাড়ি পরা আছে, উনি হচ্ছে এখানের এক ভক্ত। যাই হোক, আমরা ওনাকে ডাকতেছিলাম দিদিকে তাকান তাকান। যাই হোক, তারপরে দিদি রান্না বান্না করতেছে, আমিও এখানে একটু হেল্প করেছিলাম। তারপরে আমি চলে গেলাম পূজার ঘরে। পরিহেন দুঃখ পায়, আমি রাজ্য ছাড়িলে প্রজার দুঃখ যায়। পরে দুঃখ দিবার লাগে শনি মহাশয়, হরিয়াছে ক্ষেতের শস্য জানিবে নিশ্চয়। রাজ্য ছাড়ি গেলে পরে পুনঃ শস্য হবে, পুত্র সম প্রজা কোনো। তো এই ঘরে এসে দেখি শনি ঠাকুরের পাঁচালি পড়া হচ্ছিল। তো এখানে একটা ছেলে পাঁচালি পড়তেছিল। তো আমি এসে এখানে বসে বসে কিছুক্ষণ পাঁচালি শুনতেছিলাম। তো ও খুব সুন্দরভাবে পাঁচালি পড়তেছিল, আমিও খুব মধুরভাবে মাধুর্য দিয়ে শুনতেছিলাম। সবাই এখানে ভক্তরা যারা যারা এসেছে সবাই খুবই শান্ত হয়ে পাঁচালি পাঠ করে শুনতেছিল। তো শনিদেবের পূজা শেষ হয়ে গেছে, তারপরে এখানে আবার সত্যনারায়ণের পূজা শুরু হবে। তো তার জন্য আবার গোছগাছ করতেছিল ওরা। তো এখানে আমরা সবাই বসে আছি, দেখতেছি কিভাবে পুজো হচ্ছে। তো যাই হোক, আমাদের প্রত্যেকেরই এভাবে শনি ঠাকুরের পূজা আর হচ্ছে সত্যনারায়ণের পূজা করা উচিত, সবাই ঘরে ঘরে। তো যাই হোক, আমি ওইখানে বসেছিলাম। তো একটু ভাবলাম ভিডিও করি, সবাইকে একটু তুলে। তো পুজো প্রায় শেষ, তখন পুজো শেষ হয়ে গেল। তো আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো প্রণাম করে আমরা সবাই এরপরে ছাদে চলে গেলাম। তো বন্ধুরা দেখো, এখানে এখন ছাদে প্রসাদ বিতরণ। তো প্রথমেই সত্যনারায়ণের পূজার প্রসাদ দেওয়া হচ্ছিল, সবাই প্রসাদ খাচ্ছিল। তো এখানে খিচুড়ি প্রসাদও করা হয়েছিল, পরে খিচুড়ি প্রসাদ দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের একটা পূজা পার্বণের ভিডিও দেখালাম। জানি না কার কেমন লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। সাথে থাকবে, পাশে থাকবে। নমস্কার।